ভাই যেহেতু আমাকে এখন বাসায় দেখতেছেন, সেহেতু পরীক্ষার হলে মোবাইল নেওয়া নিষেধ, তার কারণে মোবাইল নিয়ে নেই। কিন্তু ওইখানে আমার মানে কোনো শরীয়তপুরের যেই মহিলা কলেজ আছে ওইখানে কিন্তু কোনো সাংবাদিক যেত তাহলে আমি অবশ্যই বলতাম, কারণ আমার বলা উচিত ছিল, আমি বলতে পারতাম, আমার কনফিডেন্স ছিল। এবং কি ভাই মূলত ভাই আমি সাইন 2000 এই যে মানে কি কয় 2026-এ এইচএসসি এক্সামের জন্য এই যে টেস্ট পেপারে এমন কোনো বোর্ড নাই 2023 সালে, 24, 25, 18, 17 সালে যত সালের বিগত বছরের প্রশ্ন আছে, টিকচিহ্ন আছে, এমসিকিউ সবগুলা পড়ছি। মানে মাদার একটা মানে একটা টিকচিহ্নে কিন্তু কমন পড়তো, কেউ কইতে পারবো না একদম অ্যাকুরেট দিয়া যে 20টা সৃজনশীল বা 18টা 17টা 18টা এরকম যায়। কিন্তু 20টা সৃজনশীল মানে 20টা এমসিকিউ কে যে কইব কমন, মানে এমন পরীক্ষা বা পড়াল দেওয়ায় অবশ্যই তার পতন ঘটবে। আর এই যে মেন কথা হচ্ছে কি, এই যে মানে যে প্রশ্ন পোলাপান্ডে আপনার এডুকেশন সিস্টেমে ঠিক নাই, আপনি শুধু চাপ দেন, সব কিছু করেন। পরীক্ষায় এক বোর্ডে পরীক্ষা বানিয়েছেন, আমরা ঢাকা বোর্ডের পোলাপান এবার যত পরীক্ষা মানে বিগত বছরের 2022 2021 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত মাত্র 3টা সৃজনশীল মাত্র এই যে এইচএসসি 2026 সালে আসছে বা মিলছে। আর 9টা সৃজনশীল পুরা একদম নিউ, সব গেছে, সব লিখছি। এই যে টেস্ট পেপার কিনছে টাকা দিয়া, টেস্ট পেপারের থেকে একটা সৃজনশীল বা একটা টিক চিহ্ন আমি কমান পড়াইতে পারব না কেন? তাহলে আমি এটা কেন কিনবো আমাকে বলেন? আপনাদের এডুকেশন সিস্টেম কি এরকমই? আর গেছে আমি হইছি কমার্স নিয়ে পড়ালেখা করি। আমার কাজকে আমি বড় ওই যে হলে একজন বিজনেসম্যান হবো বা ব্যবসায় করবো, আমি কোনো একটা কিছু করব। কিন্তু আমাকে ধরে দিছে কি বাংলায় নবাব সিরাজউদ্দৌলার নানার নাম কি, আলিবর্দি খাঁ বা এমন পরে হয়েছে এই যে কী কয় লাল সালু উপন্যাসে কি লেগা, এই যে লাল সালু কত সালে হয়েছে সব কিছু হয়েছে। আচ্ছা এগুলো আমাদের পড়া লাগবে কেন? আমাদের ডাইরেক্টলি আমরা ব্যবসা নিয়ে পড়ালেখা করি, আমাদের ব্যবসা কিছু শিখান, আমাদের ব্যবসা কীভাবে প্র্যাকটিক্যাল করা যায় ওইটাভাবে শিখান। আমাদের কি সব কিছু লেখা মুখস্থ বিদ্যা। এই জন্য বাংলাদেশ এডুকেশন সিস্টেম এমনকি বাংলাদেশ রাষ্ট্রর এই দেশটা এত পিছানো। আপনারা শুধু মুখস্থ বিদ্যার দিকে তাকান, কোনো প্র্যাকটিক্যালে যান না। চায়নার দিকে তাকান, তারা বাচ্চা থেকে শুরু করে তাদের ফ্যান বানানো বা অন্য কিছু তৈরি করার ডাইরেক্ট প্র্যাকটিস করায়। আর আমাদের দেশে শুধু বই পড়ো কীভাবে সাইকেল চালাইতে হয়, ওই 2টা পেট্রোল দিয়ে এমনি ঘুরতে হয়, আর যে প্র্যাকটিক্যালে সে 7 বছরে শিখে দেয়, আর যে বই দেখে শিখে তার মনে করেন 12-13 বছর লাগে। এটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম।